মুভির শুরুতেই আমরা দেখতে পাই টালা নামের একজন বৃদ্ধা ক্লথ অ্যানিমেশনের মাধ্যমে ছোট বাচ্চাদের গল্প শোনাচ্ছে। টালা হলেন মটনি সম্প্রদায়ের গৃহকর্ত্রী এবং সেই সম্প্রদায়ের প্রধানের মা। তিনি বলেন পৃথিবী প্রথম অবস্থায় সমুদ্রে ঢাকা ছিল, যার মধ্য থেকে টিফিটি জন্ম নেয়। টিফিটি তার হার্ট অর্থাৎ একটি ব্রেইন স্টোন দিয়ে সমুদ্রে কিছু জীবন সৃষ্টি করেছিল এবং সে তাদের জন্য ল্যান্ড তৈরি করে যাতে মানুষ ও প্রাণী বসবাস করতে পারে। কিন্তু তাদের মধ্যে থেকে কিছু প্রাণী টিফিটির হার্ট চুরি করার পরিকল্পনা করতে থাকে। সেই সময় সমুদ্র এবং বায়ুর দেবতা মাউইয়ের একমাত্র সাহস ছিল টিফিটির হার্ট চুরি করা। সে সমুদ্রের শেষ প্রান্তে অবস্থিত টিফিটির আইল্যান্ডে গিয়ে তার হার্টটি চুরি করে। এর সাথে সাথে সমুদ্র অন্ধকারে ছেয়ে যেতে শুরু করে। এসব কিছু অগ্রাহ্য করে মাউই সেখান থেকে চলে যেতে থাকে, আর সেই সময় তাকে বাধা দিতে থাকে লাভা এবং পাহাড়ের তৈরি টেকা। বিশাল আকার টেকার সাথে মাউইয়ের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, আর এই সময় মাউইয়ের হুক, যেটা তার সমস্ত ক্ষমতার উৎস, আর টিফিটির হার্ট সেই সমুদ্রে পড়ে যায় এবং তা হারিয়ে যায়। টালা বাচ্চাদের বলেন এরপর থেকে সমুদ্র ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে চলেছে, যা ধীরে ধীরে সমস্ত জীবজন্তুকে বিনাশ করে দেবে। কিন্তু একজন আসবে যে মাউইকে খুঁজে বের করবে এবং মাউইকে তার সাথে নিয়ে গিয়ে টিফিটির হার্ট ফেরত দিয়ে আসবে। টালা যে বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছিলেন তাদের মধ্যে থেকে একটি বাচ্চা ছিল তার নাতনি মোয়ানা। মোয়ানা খুব মনোযোগ সহকারে তার দাদির বলা গল্পটি শুনছিল। ঠিক তখনই সেখানে মোয়ানার বাবা টুই আসে মোয়ানাকে নিয়ে যাওয়ার জন্য এবং সব বাচ্চাদেরকে জানায় যে এগুলি শুধুই গল্প, আসলে কোনো মনস্টার হয় না। তখনই তার ধাক্কা লেগে সেখানে থাকা সমস্ত মনস্টারদের পোস্টার বাচ্চাদের সামনে খুলে যায় এবং বাচ্চারা সেগুলো দেখে কান্না করতে শুরু করে। আর এই সুযোগে মোয়ানা সেখান থেকে বেরিয়ে এসে সমুদ্রের ধারে চলে যায়। সেখানে সে একটা ঝিনুক পড়ে থাকতে দেখে সেটা সে নিতে যায়, কিন্তু তখনই সে দেখে একটা কচ্ছপের ছানাকে কিছু পাখি বিরক্ত করছে, তাকে সমুদ্রে ফিরতেই দিচ্ছে না। এটা দেখে সে ওই ঝিনুকটাকে ফেলে সেই কচ্ছপটিকে সাহায্য করে সমুদ্রে ফিরতে। সমুদ্র তার এই দয়ালু মন দেখে তাকে ঝিনুক দিতে থাকে এবং সমুদ্র তার মাঝখান থেকে রাস্তা বানানো শুরু করে যেন মোয়ানা ঝিনুকগুলো কালেক্ট করতে পারে। এরপর সমুদ্র তার সাথে খেলা করতে শুরু করে এবং তাকে টিফিটির হার্টটি দেয়, যা অনেক বছর আগে সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এবার টুইয়ের ডাক শুনে সমুদ্র মোয়ানাকে কোলে করে পাড়ে নিয়ে এসে দেয়। টুই মোয়ানাকে সমুদ্রের পাড়ে দেখে তাকে তাড়াতাড়ি কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। এরই মাঝে মোয়ানার হাত থেকে ওই ব্রেন স্টোনটি সমুদ্রে পড়ে যায়। এরপর টুই ও তার স্ত্রী সিনা মোয়ানাকে বোঝায় কিভাবে বড় হয়ে তাকে তাদের সম্প্রদায়ের চিফ হতে হবে। এজন্য তাকে সমুদ্রের ব্যাপারে বেশি ভাবা বন্ধ করে দিতে হবে। সে যতবারই সমুদ্রের দিকে যেতে লাগতো তার বাবা তাকে ধরে গ্রামে ফিরিয়ে নিয়ে যেত এবং তাকে তার কর্তব্য মনে করিয়ে দিত। টুই তাকে বলতো যেখানে তাদের লোকেরা থাকে সেটাই তার ঘর, কিন্তু মোয়ানার দাদি টালা সবসময় নিজের মনের কথা শোনার পরামর্শ দিতেন। একদিন টুই মোয়ানাকে একটি পবিত্র স্থানে নিয়ে যায়, যা ছিল তাদের আইল্যান্ডের একটি উঁচু পাহাড়ে, যেখানে টুই মোয়ানাকে একটি ফ্ল্যাট স্টোনের স্তূপ দেখায়। টুই বলে এই পাথরগুলো তার পিতা এবং তাদের পূর্বপুরুষরা রেখেছেন, একদিন মোয়ানাকেও সেখানে এরকম একটি পাথর রাখতে হবে। এরপর মোয়ানা চিপ হওয়ার ট্রেনিং নিতে থাকে, কিন্তু তারপরও তার মন সে সমুদ্রের দিকেই থাকে। একদিন মোয়ানা ট্রেনিং চলাকালীন সময় সেখানে একজন আসে আর চিপ টুইকে বলে তার সব কোকোনাট পচে গিয়েছে। তখন মোয়ানা তাদেরকে অন্য জায়গায় নারিকেল চাষ করার পরামর্শ দেয়। এরপর সেখানে একজন ফিশারম্যান আসেন যে তাদের জানায় আজকে তাদের জালে একটিও মাছ পড়েনি। মোয়ানা তাদেরকে অন্য জায়গায় মাছ ধরার কথা বলতে ফিশারম্যান জানায় তারা সব জায়গায় ট্রাই করেছে কিন্তু কোথাও মাছ পায়নি। এই কথা শুনে মোয়ানা তখন তাদেরকে সমুদ্রের মাঝখানে মাছ ধরার পরামর্শ দেয়। এতে মোয়ানার বাবা টুই ভীষণ রেগে যায় আর বলে সমুদ্রের মাঝে কেউ মাছ ধরতে যাবে না। এটা বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে মোয়ানার মা আসে। সে বলে মোয়ানার বাবাও ছোটবেলায় তার মতোই ছিল, তিনিও সমুদ্রকে খুব ভালোবাসতেন। তিনি বলেন তার বাবা ছোটবেলায় একদিন তার ভাইকে নিয়ে নৌকো করে সমুদ্রে যায়, কিন্তু সমুদ্রে প্রচন্ড ঝড় শুরু হওয়ায় তাদের নৌকো পানিতে ডুবে যায় এবং তার ভাই সেই পানিতে ডুবেই মারা যায়। এই জন্যই তার বাবা তাকে সমুদ্রে যেতে বারণ করে। মা চলে যাওয়ার পরে মোয়ানা মনে করতে থাকে যে সে তার মনের কথা শুনবে নাকি সারা জীবন চিপ হয়েই থাকবে। তারপর সে ফ্ল্যাট স্টোন নিয়ে তার আইল্যান্ডের সেই পবিত্র স্থানে যায়, কিন্তু সেখান থেকে সেই সমুদ্রকে দেখে খুব এক্সাইটেড ফিল করে। সাথে সাথে নিচে নেমে আসে এবং সে তার ছোট পেট পাওকে সাথে নিয়ে নৌকো করে গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু সমুদ্রের ঢেউয়ের কারণে সে আবারও সেই সমুদ্রের পাড়ে এসে পড়ে। তখনই তার দাদি টালা সেখানে আসে তাকে
সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সিক্রেট জায়গায় নিয়ে যায়। সেই স্থানটি পাথর দিয়ে ঢাকা থাকে। পাথর সরিয়ে অন্ধকার গুহার মধ্যে সে প্রবেশ করতেই সে দেখলো একটা ওয়াটারফলের পেছনে লুকোনো রয়েছে এক বিশাল জাহাজ। সেই জাহাজে একটি ড্রাম থাকে। সেই ড্রামটি বাজাতেই জাহাজের সকল লাইট জ্বলে ওঠে। তখনই সে তার পূর্বপুরুষদের কল্পনায় দেখতে পায়। সে দেখে তারা জাহাজ নিয়ে সমুদ্র পাড়ি দিয়েছে। তখন বুঝতে পারে তার পূর্বপুরুষেরা আসলে নাবিক ছিলেন এবং তারা নতুন নতুন দ্বীপের সন্ধান করতেন। এসব দেখে মোয়ানা আনন্দে আত্মহারা হয়ে যায় এবং ছুটে এসে তার দাদিকে জিজ্ঞাসা করে তার পূর্বপুরুষেরা সমুদ্রের পাড়ি কেন বন্ধ করে দিয়েছিলেন। টালা তার নাতনির প্রশ্নের উত্তরে জানায় মাউই টিফিটির হার্ট চুরি করে নেওয়ায় সমুদ্রে অন্ধকার ছেয়ে যেতে শুরু করেছিল। যেসব বোটগুলো সমুদ্রে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। তাই নিজেদের প্রজাতিকে বাঁচানোর জন্য তারা নিজেদের বোটগুলি লুকিয়ে ফেলে এবং তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা ওই দ্বীপেই বসবাস করবে। আর টালা এটাও বলে তার বলা স্টোরিগুলো সব সত্য আর তার দৃঢ় বিশ্বাস যে কেউ একজন একদিন টিফিটির হার্ট ফেরত দেবে এবং পৃথিবীকে বিনাশের হাত থেকে বাঁচাবে। এরপর টালা সেই ব্রেন স্টোনটি মোয়ানার হাতে দিয়ে বলে যেদিন সমুদ্র তাকে টিফিটির হার্ট ফেরত দেওয়ার কাজের জন্য বেঁচেছিল সেদিন টালা সেখানেই দাঁড়িয়ে সেসব দেখছিল। এরপর টালা মোয়ানাকে আকাশে একটি হুকের চিহ্ন দেখায় যেটা তারা দিয়ে তৈরি। সে বলে মাউই ওই হুকের নিচে কোনো দ্বীপে আছে। এটা শুনে মোয়ানা একটু দুঃখী হয়ে পড়ে কারণ সে নৌকো চালাতে জানে না। হঠাৎ তার মাথায় আসে বোট কে চালাতে পারবে। সে দৌড়ে তখন তার বাবার কাছে যায় যিনি তখন সকল গ্রামবাসীকে নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন ফসল মজুত না থাকার কারণ নিয়ে। সে অবস্থায় মোয়ানা সেখানে পৌঁছে হার্ট ফেরত দেওয়ার জন্য তার বাবার কাছে সাহায্য চায়। তার বাবা তখন অত্যন্ত রেগে যায় আর সে বলে অনেক আগেই আমার এই বোটটি পুড়িয়ে ফেলা উচিত ছিল। এরপর মোয়ানার হাত থেকে সেই পাথরটি কেড়ে নিয়ে দূরে জঙ্গলে ফেলে দেয়। মোয়ানা সেই পাথরটিকে কুড়ানোর জন্য যেতেই সে দেখে সেখানে তার দাদির লাঠি পড়ে আছে। ঠিক সেই সময় কেউ একজন এসে তাদেরকে জানায় টালা খুব অসুস্থ। তারা টালার ঘরে প্রবেশ করতেই দেখে টালা তার বিছানায় শুয়ে আছে এবং তার মৃত্যু অনিবার্য। মরণাপন্ন অবস্থায় টালা তার নাতনিকে কাছে ডেকে তাকে টিফিটির হার্টটি তাকে খুঁজে বের করার কথা বলে। টালা নিজের হার্টটি খুলে মোয়ানাকে দেয় আর তার সাথে পাথরটি রেখে দেয়। টালা মোয়ানাকে জানায় সে সব সময় তার সাথে থাকবে। এরপর মোয়ানা মায়ের সাহায্য নিয়ে তার ব্যাগগুলিকে সাথে নিয়ে মাউইকে খুঁজতে বের হয়ে যায়। গুহার মধ্যে থেকে একটা বোট নিয়ে মোয়ানা সমুদ্রের পথে যাত্রা করতে থাকে। সমুদ্রের গভীরে পৌঁছে পেছন তাকাতেই সে দেখে তার দাদি টালার আত্মা তার সাথে সাথে যাচ্ছে। দাদির স্পিড মোয়ানার বোটের আগে থেকে তার জন্য রাস্তা তৈরি করতে থাকে যাতে মোয়ানা সহজে মাউইয়ের কাছে পৌঁছাতে পারে। মাঝ সমুদ্রে মোয়ানা দেখলো তার নৌকোতে একটি বড় মোরগ হেহে এসেছে। রাতের বেলা হঠাৎ ঝড়ের মধ্যে পড়ে মোয়ানার সেই বোটটি উল্টে যায়। সকাল হতে সে জ্ঞান ফিরে দেখে ও একটা আইল্যান্ডে এসে পড়েছে। এই সময় মোয়ানা খুব রেগে যায় কারণ সমুদ্র তাকে হেল্প করেনি। তারপর সে তার গলার নেকলেসটি খুলে দেখে টিফিটির হার্ট তখনও সুরক্ষিত আছে। এরপর সে লক্ষ্য করে সেই দ্বীপে পাথরের গায়ে হুকের চিহ্ন আঁকা। মোয়ানা বুঝতে পারে মাউই এই দ্বীপেই আছে। তখন একটি ছায়া লক্ষ্য করে সে বোটের পেছনে লুকিয়ে পড়ে। মাউই তার সামনে আসতেই সে তাকে বলতে শুরু করে আমি মোয়ানা, তোমাকে আমার সাথে যেতে হবে টিফিটির হার্ট ফেরত দিতে। আর এগুলি টালাই মোয়ানাকে শিখিয়ে দিয়েছিল। কিন্তু মাউই তার কথা পুরো না শুনে গানের ভান করে চালাকি করে একটি গুহার ভেতরে পাথর দিয়ে মোয়ানাকে রেখে আটকে দেয় এবং তার বোট এবং হেহেকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মোয়ানা সেই গুহা থেকে কোনোভাবে বেরিয়ে মাউইয়ের পিছু করতে সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু ততক্ষণে মাউই অনেক দূরে চলে যায়। তবে সমুদ্রের সাহায্য নিয়ে মোয়ানা খুব সহজেই মাউইয়ের বোটে চলে যায়। এরপর মাউই মোয়ানাকে বোট থেকে সমুদ্রে ফেলে দেয়। সে যতবারই মোয়ানাকে সমুদ্রে ফেলে দেয় সমুদ্র বারবারই মোয়ানাকে সেই বোটে ফিরিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মোয়ানা মাউইকে টিফিটির হার্ট ফেরত দেওয়ার জন্য বলে। সবুজ পাথরটি দেখে মাউই ভয় পেয়ে যায় এবং সেটা সমুদ্রে ছুঁড়ে ফেলে। কিন্তু সমুদ্র সেটাও বোটে ফিরিয়ে দেয়। মোয়ানা বুঝতে পারে মাউই এই পাথরটি দেখে ভয় পাচ্ছে কারণ এই পাথরটির জন্যই তার অসীম শক্তির উৎস সেই হুকটিকে সে হারিয়ে ফেলেছিল। সেই সময় একটি ধারালো বর্ষা তাদের বোটে এসে পড়ে। পিছন ফিরে দেখতেই তাদের সামনে একটি বিরাট জাহাজ এসে হাজির হয়। মাউই সেই জাহাজ দেখে
চিনতে পারে সেটা কাকামোরার জাহাজ, যারা হলো আদতে কোকোনাট পাইরেট। তখন মোয়ানা সমুদ্রের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে। মাউইও জানে সমুদ্র তাদেরকে সাহায্য করবে না, তারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে হবে। আর মাউই এটা জেনে অবাক হয়ে যায় যে মোয়ানা বোট চালাতে পারে না। এরই মধ্যে সেখানে কোকোনাট পাইরেট চলে আসে আর তারা মোয়ানার উপর অ্যাটাক করে, যার কারণে মোয়ানার হাত থেকে টিফিটির হাড়টি পড়ে যায়। আর পড়ে যেতেই হেহে সেটাকে গিলে ফেলে। এটার জন্য কোকোনাট পাইরেট গুলো মোয়ানাকে ছেড়ে হেহেকে ধরে তাদের জাহাজে নিয়ে যায়। এসবের মাঝে মাউই বোট নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু মোয়ানা কাকামোরার জাহাজে গিয়ে হেহেকে উদ্ধার করে আবার নিজের বোটে ফিরে আসে। এরপর মোয়ানাকে ধরতে গিয়ে কাকামোরার দুটি জাহাজ নিজেদের মধ্যে ধাক্কা লেগে সমুদ্রে ভেঙে পড়ে এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু মাউই তখনও টিফিটির হার্ট ফেরত দিতে ভয় পায়। মোয়ানা তখন তাকে বোঝায় যদি সে টিফিটির হার্ট পুনরায় রিস্টোর করে দেয় তাহলে সে আবার হিরো হয়ে যাবে। কিন্তু মাউই মোয়ানাকে বলে এর জন্য প্রথমে তার হুক খুঁজে বের করতে হবে, আর হুকটি এখন টোমাটোয়ার কাছে আছে। টোমাটোয়ার কাছে যাওয়ার পথে মোয়ানা মাউইকে বোট চালানো শেখাতে বলে, কিন্তু সে না মানলে মোয়ানা আর সমুদ্র তারা দুজন মিলে মাউইকে ফেলে দেয় এবং তাকে বাধ্য করে মোয়ানাকে বোট চালানো শেখাতে। বোট চালানো শিখতে শিখতে রাত হতেই মোয়ানা ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। সে উঠে দেখে তার আইল্যান্ডটাকে ধীরে ধীরে অন্ধকার গ্রাস করে নিচ্ছে। এসব দেখে সে লাফিয়ে ওঠে। মাউই মোয়ানাকে নিয়ে টোমাটোয়ার ডেরায় পৌঁছায়। একটি উঁচু পাহাড়ের সামনে এসে মাউই বলে এই পাহাড়ের একদম শেষে রয়েছে প্রবেশের দরজা, আর সেখানে নানা রকম শয়তান বসবাস করে। যা শুনে মোয়ানা ভয় পেয়ে যায়। মাউই মোয়ানাকে বোটে রেখে যায়, কিন্তু মোয়ানা তার সাথে পাহাড়ে চড়তে থাকে। তারা পাহাড়ের শেষে পৌঁছালে মোয়ানা সেই গুহাটির দরজা ওপেন করে এবং দুজনেই নিচে ঝাঁপ দেয়। এরপর এক মনস্টারের তাড়া খেয়ে মোয়ানা টোমাটোয়ার কালেক্ট করে রাখা চকচকে সব বস্তুর স্তূপের সামনে গিয়ে পৌঁছায়। মাউই তার হুক ফেরত পাওয়ার জন্য মোয়ানাকে চারা হিসেবে ব্যবহার করে। মোয়ানাকে টোমাটোয়ার কাছে পৌঁছায়। এই সুযোগে মাউই তার হুকটি সংগ্রহ করে। এরপর সে নিজেকে ট্রান্সফর্ম করার চেষ্টা করে, কিন্তু অনেকদিন হুকের ব্যবহার না করার ফলে সে ওই হুকের পাওয়ার কন্ট্রোল করতে পারে না। এরই মধ্যে টোমাটোয়া মোয়ানাকে একটা কেসের মধ্যে বন্দি করে মাউইয়ের দিকে যায় তার উপর আক্রমণ করতে। মাউই টোমাটোয়ার সাথে যুদ্ধ করে পেরে ওঠে না। তখনই মোয়ানা সমুদ্রের প্রবাল দিয়ে ফলস একটি গ্রিন স্টোন তৈরি করে টোমাটোয়াকে প্রলোভন দেখায়। টোমাটোয়া মাউইকে ছেড়ে মোয়ানার পেছনে ছোটে। দৌড়াতে গিয়ে মোয়ানার হাত থেকে সেই পাথরটি ছিটকে পড়ে এবং টোমাটোয়া সেই পাথরটিকে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। এই সুযোগে মোয়ানা এবং মাউই সেখান থেকে পালিয়ে যায়। মাউই যখন জানতে পারে মোয়ানা নকল পাথর দিয়ে টোমাটোয়াকে বোকা বানিয়েছে, সে মোয়ানার উপর তখন ইমপ্রেস হয়। এরপর তারা টিফিটির আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। এরপর মাউই তার হুক ব্যবহার করে নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন সে মুখ গম্ভীর হয়ে বসে পড়ে। তখন মোয়ানা তার সারা শরীরে আঁকা ট্যাটুর কথা জিজ্ঞেস করে, কিন্তু মাউই এসব কথা মোয়ানাকে বলতে চায় না। পরে মোয়ানার অনুরোধে মাউই তাকে তার শরীরের ট্যাটুর ঘটনা বলতে থাকে। সে বলে তার জন্ম হয় একটি মনুষ্য পরিবারে, কিন্তু তার মা বাবা তাকে একদমই পছন্দ করত না এবং একদিন তাকে সমুদ্রে ফেলে দেয়। তবে সে জানে না যে সে কিভাবে প্রাণে বেঁচে যায় এবং সে দেবতাদের কাছে পৌঁছায়, আর দেবতাদের তার উপরে মায়া হয় এবং তাকে একটি হুক দেয় যার দ্বারা সে কিছু দৈবিক ক্ষমতা পায়। এরপর পুনরায় সে নিজের সমাজে তার মানুষজনদের কাছে ফিরে যায়। তারপর সে তাদের জন্য জমি তৈরি করে, আগুন দেয়, তারা যা চাইতো সব দিত। তাদের জন্যই সে টিফিটির পাথরটি নিতে গিয়েছিল। এগুলো শুনে মোয়ানা তাকে উৎসাহিত করতে থাকে যাতে সে তার হুকের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ করতে পারে, কারণ তাকে মাউই দেবতা বানায়নি, সে নিজেই হয়েছে। এবার চেষ্টা করতে করতে মাউই তার সমস্ত শক্তি ফেরত পায়। এবার মাউই স্বেচ্ছায় তাকে বোট চালানো শেখায়। টিফিটির আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে তারা টেকার মুখোমুখি হয়। এরপর মাউই তার হুকের দ্বারা ঈগল পাখির রূপ নিয়ে টেকার সাথে লড়তে যায়, কিন্তু টেকার আঘাতে তার হুক এবং সেই স্টোনটি আবারও সমুদ্রে পড়ে যায়। মাউই কোনো রকমে সেগুলো উদ্ধার করে বোটে ফিরে আসতে টেকা তাদের বোটের দিকে আঘাত করার চেষ্টা করে। মাউই তার হুক দ্বারা সেই আঘাত প্রতিহত করার চেষ্টা করে। এর ফলে মাউইয়ের হুকটি কিছুটা ভেঙে যায়। এতে মাউই প্রচন্ড রেগে যায় এবং পুনরায় ঈগলের রূপ ধরে মোয়ানাকে একা ফেলে সেখান থেকে চলে যায়। মোয়ানা
মোয়ানা কান্না করতে থাকে এবং সমুদ্রকে সেই স্টোন ফেরত দিয়ে বলে এই কাজের জন্য অন্য কাউকে বেছে নিতে। সমুদ্র তার হাত থেকে সেই পাথরটিকে নিয়ে নেয়। মোয়ানা বোটে বসে কান্না করতে থাকে। ঠিক সেই সময় মোয়ানার দাদি টালার আত্মা সেখানে আসে। তাকে বলে তার মনের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার দাদির কথা শুনে সে সমুদ্রের নিচে গিয়ে সেই পাথরটিকে আবারও খুঁজে নিয়ে আসে। সে বুঝতে পারে টেকা যেহেতু লাভা দিয়ে তৈরি, তাই সে পানির মধ্যে আসতে পারবে না। তাকে রাস্তা খুঁজে যেভাবেই হোক টিফিটির আইল্যান্ডে পৌঁছাতে হবে। এবার মোয়ানা টেকার নজর থেকে বেঁচে সেই আইল্যান্ডে যেতে থাকে, কিন্তু টেকা মোয়ানাকে দেখতে পেয়ে তার উপর অ্যাটাক করতে যায়। তখনই মাউই আবার সেখানে ফিরে আসে। সে মোয়ানাকে টিফিটির আইল্যান্ডের দিকে এগোতে বলে এবং নিজে টেকার সাথে ফাইট করতে থাকে। সেই ফাইটে মাউইয়ের হুকটা পুরো ভেঙে যায়। এদিকে মোয়ানা আর টিফিটি আইল্যান্ডে পৌঁছে দেখতে পায় টিফিটি সেখানে নেই। তখন সে বুঝতে পারলো আসল টিফিটি হলো টেকা। এবার মোয়ানা স্টোনটা তুলে ধরে। টেকা স্টোনটা দেখে শান্ত হয়ে যায়। মোয়ানা সমুদ্রকে বলে টেকাকে তার কাছে আসতে দিতে, আর সমুদ্র সাথে সাথে দুভাগ হয়ে যায় আর টেকা সেখান থেকে ছুটে মোয়ানার কাছে আসতে থাকে। মোয়ানা টেকাকে তার স্বরূপ মনে করাতে থাকে এবং গ্রিন স্টোনটি তার হার্টে বসিয়ে দেয়। এবার টেকা আবার টিফিটির রূপে ফিরে আসে আর সম্পূর্ণ আইল্যান্ড থেকে অন্ধকার শেষ হয়ে যায়। এবার টিফিটি মোয়ানা এবং মাউইকে তার হাতে তুলে ধরে। মাউই টিফিটির কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় এবং টিফিটি তার হুকটা আবার ফিরিয়ে দেয় আর মোয়ানার বাড়ি ফিরে যাওয়ার জন্য একটি বোট তৈরি করে দেয়। এরপর টিফিটি আবার তার স্থানে ঘুমিয়ে পড়ে। এরপর মোয়ানা মাউইকে তাদের সাথে যেতে বলে, কিন্তু মাউই তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মোয়ানার আইল্যান্ড আবারও ফুলে ফলে সেজে ওঠে। অন্ধকার কেটে গিয়ে সব রঙিন হয়ে ওঠে। মোয়ানার বাবা তাকে ফেরত আসতে দেখে খুব খুশি হয় আর এরপর থেকে পুরো আইল্যান্ডের লোকেরা আবারও সমুদ্রে যাওয়া শুরু করে। আর এখানেই এই অ্যানিমেশন মুভিটি শেষ হয়ে যায়।